বাংলাদেশের সবচেয়ে বড় টিভি রিয়েলিটি শো বিটেক এক্সপার্ট নিবেদিত হাতের পাঁচের 1 কোটি টাকা তুলে দেওয়া হবে। আমরা সবাই ভীষণ খুশি, কারণ এই পুরস্কারটি যাচ্ছে একজন যোগ্য মানুষের কাছে, একজন চ্যাম্পিয়নের কাছে। আমার অনেক ডর করতেছে ছোট ভাবি, ডরের চোটে নাকি আমি ফিট হয়ে পড়া যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। ভাবি আপনি যান, আমি আসতেছি। মানে কি ব্যাপার, সব কিছু এত অন্ধকার কেন? কিছুই তো দেখছি না। ইরফান, শুধু তোমার ফাইনালের জন্য আমি আসিনি পারি, এসেছি এই দিনটার জন্য। শুভ জন্মদিন পারি। যাক, এতক্ষণ পর রক্ত পড়া বন্ধ হলো। থ্যাংক ইউ ডক্টর। তবে এখনো পুরোপুরি রিস্ক ফ্রি না, কিছু টেস্ট করাতে হবে। হ্যাঁ, কিন্তু যাই করুন না ডক্টর, সবকিছু বাসা থেকে করতে হবে। আমি এই অবস্থাতে রিয়াকে বাড়ি থেকে একদমই বের করতে পারবো না। ঠিক আছে, যত দ্রুত সম্ভব আমি ব্যবস্থা করছি। কিন্তু আঙ্কেল, ওর এত খারাপ অবস্থা আপনি আগে বুঝতে পারেননি? ইরফান, আমি জানতাম তুমি আসবে। তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে অনেক মিস করি ইরফান, অনেক মিস করি। আমি তোমাকে প্রত্যেকটা সেকেন্ড মিস করি। তুমি তুমি আমার থেকে সবসময় দূরে থাকো কেন? তুমি এখন থেকে আমার সাথেই থাকবে, আমাকে ছেড়ে কোথাও যাবে না। তুমি কোথাও যাবে না। হ্যাঁ। তাহলে ইরফানের জন্যই উনি এমন ড্র্যাগ নিচ্ছে? উনি যেভাবে ড্র্যাগ নিচ্ছে তাতে কিন্তু আজ উনি কোমায় চলে যেতে পারত। ওনাকে যদি এখনই ফিরিয়ে আনতে না পারেন তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। ইরফান, এই ইরফান, এখন একটু রেস্ট নাও কেমন? আমি আবার আসবো, ততক্ষণ বাবার সাথে থাকো। ইরফান যেও না, তুমি তুমি আমার সাথে থাকো প্লিজ। বাবা, বাবা ও চলে যাবে। বাবা ওকে থামা। মামনি, কান্না করে না মামনি। ইরফান কোথাও যাচ্ছে না, ও এখানেই আছে তোমার কাছেই। ও কোথাও যাবে না। তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। না বাবা, ও চলে যাবে, ও পারমিতার কাছে চলে যাবে। বাবা, বাবা ও গেলে আর আসবে না। বাবা প্লিজ। না না না, আমি ওকে যেতেই দেবো না, আমি ওকে আটকে রাখবো। তোমার কাছেই থাকবে সারা জীবন, তোমার কাছেই থাকবে। তুমি এখন ঘুমাও মা, একটু ঘুমাও, ঘুমানোর চেষ্টা করো। সত্যি 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 ঘুমাও। ডক্টর, এখন তাহলে কি করব? রিয়াকে সুস্থ করে তুলতে ইরফান ওর পাশে সবসময়ের জন্য লাগবে। সবসময় মানে সবসময়।
মানে 24 ঘন্টা। সেটা কি সম্ভব? রিয়ার জন্য আমি সবকিছু করতে পারি ডক্টর, সবকিছু। আজকের পুরো দিনটা আমার কাছে একদম স্বপ্নের মতো লাগছে ইরফান। তুমি যে এভাবে এসে আমাকে চমকে দেবে আমি তো ভাবতেই পারিনি। প্রথমে কম্পিটিশনে, এরপর আমার জন্মদিন মনে রেখে এত আয়োজন। তোমার জন্মদিন আর আমি ভুলে যাব এটা ভাবলে কি করে? আমি এই 2 দিনের ছুটি নিয়েছি শুধুমাত্র তোমার জন্মদিন আর তোমার কম্পিটিশনে তোমার পাশে থাকবো বলে। তবে আয়োজনটা না ছোট হয়ে গেল। মানে তুমি এত বড় একটা কম্পিটিশন জিতলে, চ্যাম্পিয়ন হলে, এতটা সফল হলে। এটা সফলতার একটা ধাপ মাত্র ইরফান। আসল যুদ্ধ তো এখন শুরু হবে। যুদ্ধ? কিসের যুদ্ধ? থাক না, আজকের এই সুন্দর মুহূর্তটা আর এসব বলে নষ্ট করতে চাই না। এই যুদ্ধটা যে আমার একলার ইরফান। আমি যে তোমার মাকে কথা দিয়েছি 1 মাসের মধ্যে আমার বাবার দেনা শোধ করতে না পারলে আমি তোমার জীবন থেকে চিরতরে দূরে সরে যাব। তোমার কাছে কিন্তু আমার একটা গিফট পাওনা আছে। কিসের গিফট? আরে সুমির মাকে ম্যানেজ করে আমি যে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করলাম, এর জন্য আমি একটা গিফট পাবো না? বলো না কি চাই তোমার? আরে বাহ, খুব তাড়াতাড়ি রাজি হয়ে গেলে দেখি। ও আমি তো ভুলে গেছিলাম, আমার বউ তো এখন আবার কোটিপতি। এসব পতি বলবে না তো। তবে কি বলবো, মিলিয়নিয়ার। উফ ইরফান তুই। ইস, যদি সবসময় তোমাকে এরকম কাছে পেতাম। এই কয়দিনে তোমাকে আমি অনেক মিস করেছি। বাড়িতে থাকলে তোমাকে কাছে না পাই, অন্তত তোমার গন্ধটা পাই, তোমার অস্তিত্ব আমি টের পাই। কিন্তু এই কয়দিনে তোমার থেকে দূরে থেকে মনে হয়েছে তোমার থেকে দূরে সরে গেছে, অনেক দূরে। এখন না ইরফান। কেন, কি হয়েছে? তাছাড়া এখানে তো কেউ আমাদের দেখছে না, আর তুমি তো আমার বিয়ে করা বউ। এ বাড়িতে তোমার স্ত্রীর মর্যাদা পাওয়ার আগ পর্যন্ত তোমার এত কাছে আমি আসতে চাই না ইরফান। তোমার মাকে দেয়া কথার বরখেলাপ আমি করতে পারবো না ইরফান। আর বড়দের কথা না মানলে ছোটদের খুব অমঙ্গল হয়। প্লিজ ইরফান, তুমি আমার উপর রাগ করো না। আমি রাগ করছি না পারি, বুঝতে চেষ্টা করছি। আজ তোমার জীবনের সবচেয়ে বড় জয়ের দিন, খুশির দিন। আমি জানি তোমার জীবনের প্রায় সব চাওয়া পাওয়ায় অপূর্ণ রয়ে গেছে। তারপরও আমি চাই যে আজকের দিনটাতে তুমি একটু মন খুলে হাসো। এখনো যে শেষ হাসি হাসার সময় আসেনি ইরফান। মন খুলে আমি সেদিনই হাসবো যেদিন আমি আমার লক্ষ্য পূরণ করতে পারব। আমি জানি তার জন্য আমাকে অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হবে, কিন্তু তোমার মাকে দেওয়া কথা যে আমাকে রাখতেই হবে ইরফান। মাকে দেওয়া কথা মানে? তুমি কি ওই 5 কোটি টাকার কথা বলছো? পারি, এটা তোমার একার পক্ষে দেওয়া অসম্ভব, তাও 1 মাসের মধ্যে। পারি, আমরা সবাই মিলে চেষ্টা করছি তো, তুমি এটা নিয়ে প্যানিক করো না প্লিজ। কেন আমার একার পক্ষে এটা অসম্ভব কেন মনে হচ্ছে তোমার? সরি পারি, আমি আসলে তোমাকে হার্ট করতে চাইনি। আমি আসলে বলতে চাইছিলাম যে, বলতে চাইছো আমি যেন হারার আগেই হেরে যাই, তাই তো? পারি, পৃথিবীটা আবেগ দিয়ে চলে না। পৃথিবীটা অনেক কঠিন, রিয়েলিটি তো তোমাকে বুঝতে হবে। টাকা ইনকাম করা এতটা সহজ না পারি।
হ্যাঁ আমি মানছি যে তুমি 1 কোটি টাকা জিতে গেছো, কিন্তু সেটা তো নেহাতি লটারি জেতার মতোই পারে। আর তাছাড়া এরকম সুযোগ যে 1 মাসের মধ্যে তোমার কাছে আবার আসবে সেটা অসম্ভব পারি। জার্নি করে এতটা পথ এসেছো, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। পারি, তুমি আমার কথায় কষ্ট পেয়েছো তাই না? পারি, বিশ্বাস করো আমি আসলে সৌরভ এত রাতে? সৌরভ? 1 মিনিট। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Paromita. Happy birthday to you. থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আজকে আমার জন্মদিন তোমাকে বললো কে? আমি ভালোবাসি যারে তার বার্থডে তো জানতেই হবে। আচ্ছা এখন বলো কে কাকে ট্রিট দেবে, তুমি আমাকে নাকি আমি তোমাকে? কিসের ট্রিট? কিসের ট্রিট মানে? একে তো তুমি কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছো, তার উপর আজকে তোমার জন্মদিন। কি ট্রিট সেটাও কি খুলে বলতে হবে? না বললে কি করে বুঝবো? আজ তোমার সাথে দেখা করতে চাই। আজ মানে কাল না না না, মানে আজকেই, এক্ষুনি। আরে পাগল নাকি? আজ তো আমি পারবোই না, আসলে ইরফান এসেছে তো। ও হ্যাঁ তাই তো, সরি আমি ভুলে গিয়েছিলাম। এত রাতে কল করে তোমাদের ডিস্টার্ব করলাম মনে হয়, তাই না? আসলে হয়েছে কি, তুমি যে কারো বিবাহিত স্ত্রী সেটা আমার মাথায় থাকে না, মানে আমি সেটা ভুলেই যাই। আই এম সরি রবীন্দ্রনাথ নাতনি। না না, কোনো অসুবিধা নেই সৌরভ, আমি খুব খুশি হয়েছি তোমার ফোন পেয়ে। হ্যাঁ হ্যাঁ আমিও তো সেটাই বলি, আসলে ইরফান আছে থাক না, আমরা দুজন। এই একদম বাড়াবাড়ি করবে না কিন্তু। ঠিক আছে রাখছি এখন, পরে কথা হবে। আরে ওই যে সৌরভ, হাতের পাঁচের বন্ধু। অনেক রাত হয়েছে, ঘুমাবেন? আজকের রাতটা আমার জীবনের একটা সেরা রাত হয়ে থাকলো ইরফান। তুমি আমার জন্য এত দূর থেকে এসেছো, এত কিছু আয়োজন করেছো। আজ সত্যি সত্যি আমি অনেক খুশি ইরফান, অনেক। আমি কোনোদিনও এই রাতটার কথা ভুলবো না। আজকে আমি অনেক খুশি ইরফান, সত্যি অনেক খুশি আজ আমি। সেটাই তো দেখলাম পারি, তুমি খুব খুশি। কি হয়েছে ইরফান? আমি কি কোনো ভুল করেছি? না, ভুল করোনি কিছু, সবই ঠিক আছে। ও পারি, শোনো না, বলছি কাল রাতে তো আমাকে চিটাগাং চলে যেতে হবে। বলছিলাম যে যাওয়ার আগে আমরা যদি কোথাও গিয়ে লাঞ্চ করতাম, মানে বাইরে কোথাও। দেখো, বিয়ের পর একদিনও তুমি আমাদের বাড়ি যাওনি। আমার জন্মদিনের দিনটা আমার বাবা মার সঙ্গে দেখা না করলে খুব খারাপ লাগবে। কাল দুপুরে যদি আমরা আমাদের বাড়িতে লাঞ্চটা করি। বাহ, এটা তো দারুণ আইডিয়া। ঠিক আছে, তাহলে সে কথাই থাকলো, তুমি বাড়িতে জানিয়ে দাও যে কাল দুপুরে আমরা তোমাদের বাড়িতে খেতে যাচ্ছি। আর শোনো, মাকে বলবে খুব মজার মজার আইটেম রান্না করতে, স্পেশালি কলিজা ভুনা। আমি একদম শ্বশুর বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে খাবো, ঠিক আছে? রহমান আঙ্কেল, উনি এত রাতে ফোন করলো। তুমি কাজ ফেলে ঢাকায় এসেছো বলে উনি আবার রাগ করেননি তো? হ্যালো আঙ্কেল। হোয়াট? কি বলছেন? কখন, কিভাবে? রিয়ার এমন কেন হবে? আচ্ছা আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কাল সকালে আপনাদের বাড়িতে আসছি।
আমাদের না আর দেরি করা ঠিক হবে না। যেই না পারমিতা 1 কোটি টাকা জিতে গেছে, অমনি ইরফানও সুর করে বউয়ের আঁচলের তলায় চলে এসেছে। ভাবা যায় আপনাকে না জানিয়ে ইরফান ঢাকায় চলে এসেছে? এমন হয়েছে কোনোদিন? তবে আপনার যে পরিমাণ গহনা আছে মা, তাতে 1.5-2 কোটি টাকা তো অনায়াসেই চলে আসবে। দাম তো এখন চড়া। এই টাকাটা দিতে পারলে ইরফান বউয়ের আঁচল ছেড়ে আপনার আঁচল ধরে ঝুলে থাকবে। তখন দেখব ওই মেয়ের চেহারা কেমন হয়। এই সেটটা তোমার শ্বশুর আমাকে 10th অ্যানিভার্সারিতে গিফট করেছিল। বাবা দিয়েছিল, বাবার কাজেই তো লাগছে এখন। এর থেকে ভালো আর কি কাজে ব্যবহার হতে পারতো মা এই গহনাটা? আপনিই বলেন তো। সোনাদানা তো বিপদ আপদের জন্যই। আপনি এত মন খারাপ করলে থাক না মা, গহনাগুলো নাই বিক্রি করলাম। হায় হায়, মুখ ফুসকে কি বলে ফেললাম আমি? ঠিকই বলেছো। ঠিক বলেছি মানে? গহনাগুলো এর থেকে ভালো কোনো কাজে এই গহনা আর ব্যবহার হতে পারতো না। নাও হাত লাগো, তুমি গয়নাগুলো ঢুকিয়ে ফেলো। আমি রেডি হইনি। আপনি কেন রেডি হবেন মা? আরে এতগুলো গহনা নিয়ে তুমি একা যাবে নাকি? নাও তাড়াতাড়ি করো, সব গুছিয়ে নাও। আরে তুমি না বললে যে 10টার মধ্যে পৌঁছাতে হবে? গোছাও সব, আমি আসছি, দেরি করা যাবে না। সর্বনাশ, মা গেলে তো আমার পুরো প্ল্যানই ভেস্তে যাবে। কি করবো এখন? আমার মেয়েটা অসুস্থ ইরফান, তার জন্য একটু সময় দিতে বলছি। আর তুমি আঙ্কেল, যার কারণে তুমি তোমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরেছো, তার বিপদের দিনে তুমি তার কাছ থেকে মুখ ফিরে নিচ্ছ ইরফান। আমরা দুজনে মিলে সুন্দর করে ঘটা সাজাবো। চল চল চল। আমি কোথাও যাব না। যাদের বাড়ির জন্মদিনে অনেক বেশি উৎসাহ, তারা যেন বাজারটা করে নেয়। আপনি না বললেন ওই দামে কিনবেন? আরে ভাই, আমরা তো আসবো না বলিনি, বলেছি একটু দেরি হবে। না না, দরকারটা তো আমাদেরই। হ্যালো,